কি সুন্দর আমার এই দেশ, সবুজ প্রকৃতি, দিগন্ত জুড়ে আকাশ, আকাশের ছায় পাহাড়, সবুজ পাহাড়ের গায়ে ছোট পাহাড় বড় পাহাড় মিলে যেন সম্প্রীতির বন্ধন। এই অঞ্চল জুড়ে বসবাস করে ক্ষুদ্র ক্ষুদ্র বহু ভাষাভাষী মানুষ, চাকমা, মারমা, ত্রিপুরা এবং বাঙালি জনগোষ্ঠী তাদের সক্রিয় সামাজিক সাংস্কৃতিক ঐতিহ্য সযত্নে লালন করে বসবাস করে। দর্শক, আমরা এই সংস্কৃতি দীর্ঘ 3 যুগ ধরে শুধু তুলে ধরেছি, বিকাশ এবং অনুশীলনের ধারায় যেন হারিয়ে না যায় এ অভিপ্রায়। আমরা আজ আমাদের অনুষ্ঠানে চাকমা, মারমা, ত্রিপুরা জনগোষ্ঠীর বর্ণিল এবং বর্ণাঢ্য নান্দনিকতা তুলে ধরব সাংস্কৃতিক পর্বে। মারমা শব্দটি শুনলেই মনে হয় যেন পরিচিত একটি জনগোষ্ঠীর নাম, যাদের আলাদা সত্তা আমাদেরকে খুব বেশি আন্দোলিত করে। মারমা শব্দ থেকেই মূলত মারমা এসেছে। মারমাদের নৃত্যকলায় আলাদা বৈশিষ্ট্য রয়েছে এবং জুড়ি নেই। Lapatande welo chalo, chentrung grama ben khelo. Lapatande welo chalo, chentrung grama ben khelo. Miro she rikhalare, miro she rikhalare, miro she rikhalare, miro she rikhalare. She pru jang ko thole tao khyona peloba prengre prengre re khyam prum khyam nya chao tholoba okha she pru jang ko thole tao khyona peloba prengre prengre re khyam prum khyam nya chao tholoba Lokre ge chui pucha mya jamba mya bare lapatande welo chalo chentung grama pen khelo miro she rikhalare miro she rikhalare miro she rikhalare miro she rikhalare moto makri menye miro labare teu teu o miro shi momya proprame mere moto makri menye miro labare teu teu o miro shi momya proprame Khamotolo mupuchago miro phyabaha lapatande welo chalo chentung grama pen khelo miro she rikhalare miro she rikhalare miro she rikhalare miro she rikhalare she pru jang ko thole tao khyona peloba prengre prengre re khyam prum khyam nya chao tholoba
ফ্ৰু যাওঁ কথলে তাওঁ খেওনা পেলোবা প্ৰেংগ্ৰে ৰেখাওঁ প্ৰংখ্যাওঁ ম্যাচাওঁ থলোবা প্ৰেং লোকৰে গে চুই পুছাম্যা যাওঁবা ম্যাবাৰে লাপাতান্দে ওয়েলো জালো ছেথুংগ্রামা পেই খেলো মিরোশে রিখেলারে মিরোশে রিখেলারে। দর্শক, আমি এখন দাঁড়িয়ে আছি একটি নতুন রিসোর্টে। এই রিসোর্টটি নাম হচ্ছে খাসরাং। খাসরাং অর্থ অন্তরের প্রশান্তি, অর্থাৎ মনের প্রশান্তি যেখানে পাওয়া যায় তেমনই একটি পাহাড়ি অঞ্চল হচ্ছে খাসরাং। এই পর্যটন স্পটটি নতুন করে গড়ে উঠেছে, আজও পরিচিতি পায়নি। এখান থেকে কিন্তু খাগড়াছড়িকে দেখা যায় মনে হয় ছবির মতো একটি এলাকা। রাতের খাগড়াছড়ি, দিনের খাগড়াছড়ি দুভাবেই কিন্তু আপনি এখান থেকে দেখতে পাবেন। এগুলো পর্যটকদের জন্য এত বেশি আকর্ষণীয় যেন পাহাড়ের ছায়ায়, পাহাড়ের কাছে থেকে, পাহাড়ের মায়ায় নিজেকে প্রশান্তিতে ডুবিয়ে দিতে পারে। আপনি খাগড়াছড়ি বেড়াতে এলে অবশ্যই একবার খাসরাং রিসোর্ট ঘুরে বেড়াবেন। আমার সমস্ত অন্তর জুড়েই তুমি নেই বলে দুঃখগুলো লুটুপুটি খায়। আমার অন্তর জুড়ে হুমড়ি হয়ে পড়ে দুঃখের সব সীমা, সব ভার। আমি সইতে পারি না, তুমি নেই, আজ আমি বড় একা। দর্শক, শিল্পী মুকুলজ্যোতি চাকমার কণ্ঠে শুনুন চাকমা ভাষায় একটি গান। মোর জীবনর সুগদিনুন মুই দোয়ারেলুম, মুই তরে লন পেলুম, মুই তরে লন পেলুম। মোর জীবনর সুগদিনুন মুই দোয়ারেলুম, মুই তরে লন পেলুম, মুই তরে লন পেলুম। তুই জিয়ত মরে ফেলে মোর মন আজা ভাঙি দিনে, তুই জিয়ত মরে ফেলে মোর মন আজা ভাঙি দিনে। তরে হোজ পেনে মরে জিহানি মুই দুগে বরে তুলিলুম, তরে হোজ পেনে মরে জিহানি মুই দুগে বরে তুলিলুম। মোর জীবনর সুগদিনুন মুই দোয়ারেলুম, মুই তরে লন পেলুম। মরে জিহানিয়ান অলবর গাঙর ফারসান, মরে জিহানিয়ান অলবর গাঙর ফারসান। হিসুগে আজিন ইয়া যায় বাজিন মুই হিচু দবাবি নফেলুম, হিসুগে আজিন হিয়া যায় বাজিন মুই হিচু দবাবি নফেলুম। মোর জীবনর সুগদিনুন মুই দোয়ারেলুম, মুই তরে
তরে দন পেলুম। দলগত পরিবেশনায় কিন্তু ত্রিপুরাদের একেবারে আলাদা সত্তা আছে, যে সত্তা স্বকীয় এবং স্বাতন্ত্র্য। এই বৈশিষ্ট্যকে আমরা কিন্তু লালন করছি যুগ যুগ ধরে, 3 যুগ ধরে, যেন না হারায়, যেন হারিয়ে যাওয়ার আশঙ্কা কেটে যায়। দেখুন ত্রিপুরা শিল্পীদের পরিবেশনায় নৃত্য। উমরাচিং মারমা খাগড়াছড়ি শিল্পী শোনাবে মারমা গান। গানের কথা হলো, পথ দীর্ঘ হয়, পথ ফুরিয়ে গেলেও তুমি আমাকে ভুলে যেও না।
দর্শক, আমি এখন কথা বলবো খাগড়াছড়ি পার্বত্য জেলার সম্মানিত জেলা প্রশাসক জনাব প্রতাপচন্দ্র বিশ্বাসের সঙ্গে। মাননীয় জেলা প্রশাসক, খাগড়াছড়ির রূপ, বৈচিত্র্য এবং বৈশিষ্ট্যে আলাদা সত্তা বিকাশমান। এই অঞ্চল পাহাড় নদী ঘেরা অঞ্চল। এখানে জনবৈচিত্র্য, জনসংস্কৃতি এই অঞ্চলকে সমৃদ্ধ করেছে। জাতীয় সাংস্কৃতিক পরিমণ্ডলে অনুপম সংযোজন। যদি একটু খাগড়াছড়ির সাংস্কৃতিক বিকাশের ক্ষেত্রে কী ধরনের অগ্রগতি হচ্ছে? খাগড়াছড়ি প্রাকৃতিকভাবে বৈচিত্র্যময়। এখানে যেমন পাহাড় আছে, তেমন বন আছে। এই পার্বত্য অঞ্চলের সবচেয়ে বড় ঝর্ণাটা আমাদের এখানে, নাম রিসাং ঝর্ণা, খুবই সুন্দর। তাছাড়া বাংলাদেশেরই একমাত্র প্রাকৃতিক গুহা, সেটা এই খাগড়াছড়িতে। কাজেই যদি ন্যাচারাল বিউটির কথা বলি, আমার মনে হয় বাংলাদেশে খাগড়াছড়ির চেয়ে বৈচিত্র্যময় আর কোনো জেলা নেই। এবং প্রাকৃতিকভাবে যেমন বৈচিত্র্যময়, একই সাথে নৃতাত্ত্বিকভাবেও এই জেলা বৈচিত্র্যময়। এখানে বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর জনগণ বাস করে। প্রত্যেকের স্বতন্ত্র পোশাক আছে, স্বতন্ত্র ভাষা আছে, স্বতন্ত্র খাদ্যাভ্যাস আছে, স্বতন্ত্র সংস্কৃতি চর্চা আছে। এবং সরকার বিভিন্নভাবে সেই সংস্কৃতি, সেই ভাষা যেন টিকে থাকে স্বমহিমায়, সেজন্য সরকার প্রয়োজনে সাপোর্ট দেয়। খাগড়াছড়িতেও এর কোনো অন্যথা হয়নি। বিশেষভাবে সরকার এখানে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংস্কৃতি চর্চার জন্য আলাদাভাবে একটি ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক কেন্দ্র প্রতিষ্ঠা করেছে, যেখানে শুধুমাত্র এই খাগড়াছড়ি অঞ্চলের যে ক্ষুদ্র নৃগোষ্ঠীর জাতিসত্তাগুলি আছে তাদের সংস্কৃতি চর্চাটা সেখানে হয়। এই যে আপনি বললেন বিভিন্ন সংস্কৃতির কথা, ক্ষুদ্র নৃগোষ্ঠীর আলাদা বৈশিষ্ট্যের কথা, বৈচিত্র্যের কথা, যা পর্যটকের জন্য বাড়তি পাওনা, এই শিল্প বিকাশে আপনারা কী ধরনের উদ্যোগ গ্রহণ করছেন? আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখব আজকে পশ্চিমা বিশ্বেও বা বিশ্বের যে দেশগুলোতে ট্যুরিজম একটা বড় আর্নিং সোর্স সেই দেশগুলোতে ট্যুরিজমের সাথে লোকাল কালচারের একটা মেলবন্ধন ঘটানো হয়। বিশেষ করে খাগড়াছড়িতে এই বিষয়টা নাই। মানুষ আসছে, দেখছে, চলে যাচ্ছে। কালচারাল যে বৈচিত্র্যময় কালচার, একটা রিচ কালচার আছে, সে ব্যাপারে আমরাও পর্যটকদের জানাতে পারছি না, পর্যটকরাও জানতে পারছে না, উৎসাহ দেখাচ্ছে না। এই বিষয়টাকে অ্যাড্রেস করার জন্যই আমরা শুরু করছি। এখানে ক্ষুদ্র নৃগোষ্ঠীর যে সংস্কৃতি চর্চা আছে, সেখানে প্রতিদিন সন্ধ্যায় 1 ঘন্টার একটা শো হবে। সেই শোতে আমরা প্রথম দিকে চাকমা, মারমা এবং ত্রিপুরাদের তাদের নিজস্ব যে নৃত্য, তাদের সঙ্গীতের সাথে সেইটা আমরা পর্যটকদের দেখাবো। তাতে যেটা হবে যে পর্যটকরা পাহাড়ের এই যে অনন্য বৈশিষ্ট্য সমন্বিত যে সংস্কৃতি, সেটার সাথে পরিচিতি লাভ করার সুযোগ হবে। আর একটা যেটা হবে যে যখন এই শোগুলো আমাদের ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাই বোনেরা করবে, যেহেতু প্রতিনিয়ত শোটা হবে, তার জন্য তাদেরকে প্রস্তুতি নিতে হবে। প্রস্তুতি প্র্যাকটিস করাটা তাদের কালচারটাকে টিকিয়ে রাখার এটা একটা বড় অনুষঙ্গ। ফলে এই কালচারটাও বিস্তৃতি লাভ করবে, তারা ভীষণভাবে মোটিভেটেড হবে এবং আলটিমেটলি ফ্লাউরিশ হবে, টিকে থাকবে। খাগড়াছড়িতে পর্যটকদের জন্য আপনার কোনো আহ্বান আছে কিনা? অনেক বৈদেশিক মুদ্রা দেশের খরচ করে বিদেশের বিভিন্ন জায়গায় যান, কিন্তু যারা এখনও খাগড়াছড়ি আসেননি, যারা এখনও খাগড়াছড়ির এই রূপ, রস, সংস্কৃতির আস্বাদ গ্রহণ করতে পারেননি, তারা অনুগ্রহ করে একবার খাগড়াছড়ি আসবেন। আমার মনে হয় খাগড়াছড়িতে আসলে এখানকার যে অনবদ্য প্রাকৃতিক সৌন্দর্য এবং যে বৈচিত্র্যময় সংস্কৃতি, সেটা যদি একবার দেখার আপনি সুযোগ পান, তাহলে আপনারা আনন্দিত হবেন। দর্শক, এতক্ষণ আমরা শুনলাম খাগড়াছড়ির মাননীয় জেলা প্রশাসকের কথা। এখন দেখব একটি নাচ।
হই জমতে যাব হই 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 জমতে যাব জুমদিনে গচ্চা সুদা তুলিব গচ্চা সুদো বেজিনে টেঙা হামেব হই 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 জমতে যাব হই 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 জমতে যাব দেখতে দেখতেই আমাদের সময় ফুরিয়ে এলো। আমরা আমাদের অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের সাংস্কৃতিক জীবন তুলে ধরেছি নান্দনিক ঐতিহ্যের ছোঁয়া। দর্শক, আমাদের অনুষ্ঠান আপনাদের কতটা ভালো লেগেছে জানি না, তবু আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে কিছুটা হলেও আনন্দ দিতে চেষ্টা করেছি। আজ আর নয়, আপনারা যে যেখানে থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, বাংলাদেশ টেলিভিশনের সঙ্গে থাকুন। খুদা হাফেজ।